গল্পটির নাম ছায়াগু। একটি ভূতের গল্প। এক রাতে ট্রেন খুব কমই থামে ছোট্ট সেই স্টেশনটায়। নামটা কি রামেশ্বরপুর, চারদিকে ধানক্ষেত আর গাছপালা ছাড়া কিছুই নেই। স্টেশন মাস্টার বুড়ো হরিপদ বাবুই যেন ভূতের মতোই নিঃসঙ্গ। মাঝে মাঝে ৯:২০ লোকাল ট্রেনটা থামে, তারপর সব আবার নিস্তব্ধ। সেই রাতে ঝড়ের মতো বৃষ্টি হচ্ছিল। হরিপদ মশা তাড়াতে তেল চিটচিটে শরীর নিয়ে চেয়ারে বসেছিলেন। হঠাৎ এক কিশোরী মেয়ে ছাতা ছাড়াই ভিজে স্টেশনে এসে দাঁড়াল। তার পরনে সাদালাল শাড়ি, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটে হালকা হাসি। কোথা থেকে এলে মা? আমার ট্রেন ধরতে হবে। রাতের শেষ ট্রেনটা গু। হরিপদ থমকে গেলেন। সেই ট্রেনটা তো আজ আসার কথা না, ট্র্যাকে কাজ চলছে। তিনি বললেন, আজ ট্রেন থামবে না মা গু। মেয়েটি শুধু বলল, তবু আমি যাব। বাবা আসবে নিতে গু। পরদিন সকালে খবর এলো, স্টেশনের পাশে লাইন পার হতে গিয়ে এক ট্রাক চালক রাত ২টো নাগাদ কিছু একটা সাদালাল কাপড় পরা মানুষকে দেখে ট্রাক খাদের দিকে ফেলে দেয়। চালক বেঁচে থাকলেও চিৎকার করে বলেছে, ওটা মানুষ না, ওটা ছায়া। এই ঘটনার পর থেকেই রামেশ্বরপুরে রাতে কেউ থাকে না। স্টেশন মাস্টার হরিপদ হঠাৎই হারিয়ে গেলেন। তার ঘর খোলা, চেয়ারে তার ছেঁড়া গামছা, আর মাটিতে এক গ্লাস দুধ ঠান্ডা হয়ে জমাট বাঁধা। এক সপ্তাহ পর ঢাকা থেকে এক সাংবাদিক, শামিয়া, এই ঘটনার তদন্তে আসে। ছোটবেলা থেকেই ভূতের গল্পে তার আকর্ষণ। সে ভাবল, এই ঘটনাটা নিয়ে রিপোর্ট বানালে চ্যানেলে হিট হবে গু। স্টেশন ঘরটা এখনো আছে। শামিয়া সেখানে রাত কাটাতে চায়, সঙ্গে ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর ২জন সহকারী। সন্ধ্যা নামতেই চারদিক কুয়াশা ঢেকে গেল। ১ ঘণ্টা পর ক্যামেরা অফ হয়ে যায় নিজে থেকেই। শামিয়া বাইরের উঠোনে গিয়ে দেখে কে যেন স্টেশন লাইনের পাশে দাঁড়িয়ে। হালকা সাদা কাপড়ে, লাল পাড় আর ভিজে চুল। শামিয়া ক্যামেরা তোলে, কিন্তু কেউ ধরা পড়ে না। অথচ তার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সেই কিশোরী মেয়ে তাকিয়ে আছে তার দিকেই। রাত ১:০৩-৫। হঠাৎ ট্রেনের হুইসেল। অথচ রুটে কোনো ট্রেন নেই। শামিয়া ঘর থেকে ছুটে বেরোয়, দেখতে পায় এক পুরনো ধাঁচের স্টিম ইঞ্জিন ট্রেন ধোঁয়া ছাড়ছে, যেন ১৯৪৭ সালের মতো পুরনো। ট্রেন থামে, আর দরজায় সেই মেয়েটি দাঁড়িয়ে বলে, চলো আমার সঙ্গে। হরিপদ বাবু কোথায় জানো? শামিয়া ভয়ে দৌড় দেয়, কিন্তু আশপাশে কেউ নেই। তার সহকারীরা নিখোঁজ। ট্রেনটা হঠাৎই ভ্যানিশ হয়ে যায় কুয়াশার মাঝে। পরদিন সকালে শামিয়া অজ্ঞান অবস্থায় স্টেশনের রেললাইনের উপর পড়েছিল। গ্রামের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। সে একটাই কথা বারবার বলছিল, ছায়া। সে আবার আসবে। ট্রেনটা ফিরে আসবে গু। ডাক্তাররা জানায় শামিয়ার মাথায় কোনো আঘাত নেই, কিন্তু সে চরম মানসিক আতঙ্কে ভুগছে। ওর মুখ সবসময় নিচু, আর কানে ফিসফিস করে বলে, তোমার ট্রেন চলে এসেছে, ওঠো উ। এরপর থেকে প্রতি মাসের নির্দিষ্ট ১ তারিখে রাত ১:০৩-৫ রামেশ্বরপুর স্টেশনের পাশে ট্রেনের হুইসেল শোনা যায়। লোকজন বলে, যদি কেউ তখন ওখানে থাকে সে আর ফেরে না। শুধু রেললাইনের পাশে পড়ে থাকে এক জোড়া পায়ের ছাপ, ভেজা, কাদামাটি মাখা। কেউ বলে মেয়েটি আসলে ফার্চেশনের সময় ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল, তার বাবার সঙ্গে দেখা করার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। কেউ বলে সে নিজের বাবাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। এখন সে যার চোখে চোখ পড়ে তাকেই কি বাবাকে ভাবে, আর তার সঙ্গে করে নিয়ে যায় অজানা ট্রেনে। শেষে তুমি যদি কোনোদিন রাতে একা স্টেশনের পাশে যাও আর শোনো কারো কণ্ঠ, আমার ট্রেনটা এসেছে, তুমি কি আমাকে নিয়ে যাবে? তবে আর দেরি করো না, দৌড়াও যতদূর পারো, না হলে তোমাকেও ছায়া নিয়ে যাবে। সেই চিরতরুণ ট্রেনের যাত্রী করে।